এর জামাই যে বলছিল না আমার জামাই নাকি ভালো করে তবলা বাজাইতে পারে না, তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা, তোর বউয়ের তবলাটার একটু আটকা, বুঝছ নাই? তোর বউয়ের তবলাতে সব জায়গায় দেয়া তাবলা তাবলা করতেছে না, একদম তবলার রক টক সব কিন্তু মানে খবর হয়ে যাবে। হ্যাঁ, আগের বার ছাইড়া দিছি, আমার জামাইরে নিয়ে নোংরা নোংরা পোস্ট দিছো, আগের বার ছাইড়া দিছি, এইবার কিন্তু একদম খবর আছে। ইন্ডাস্ট্রিতে রেডি আছে, এদের ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড প্রমোটার, একটা লাইভ প্রেজেন্টার ওরে দেখতে পারে না। আর ব্যবসায়ীদের কথা তো নাই বললাম, কয়েকশো উদ্যোক্তা শুধু কমপ্লেনই আছে এর নামে। আমার জামাইরে নিয়ে তখন পোস্ট দিছিল যে আমার জামাই নাকি তবলা বাজাইতে পারে না, আমার জামাই নাকি এই, আমার জামাই নাকি সেই, ও খুব তবলা বাজাইতে পারে। ওর বউরে এত তবলা বাজানো বাজাইছে যে ওর বউ সারাদিন মানুষের পিছনে লেগে থাকে। তবলা একদম ভিতর দিয়ে ভইরা দিব তবলা। হ্যাঁ, তবলা তবলা ও হিজরা বেড়াদের সাথে যা তবলা বাজাও, হিজরা বেড়াদের যাদের লয়ে লয়ে ঘুরো না তাদের সাথে যা তবলা বাজাও, আমার মতো ব্যবসায়ীর সাথে তবলা বাজাইতে আইসো না। ফালতু ছোট লোক কোথাকার, আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক, থার্ড ক্লাস কোথাকার। তোর মতো যায় আমার সারাদিন বলা লাগে ও এটা আমার রেস্টুরেন্ট, এখানে আমি খাইতে এসছি, মামা বাপের জন্মে খাস নাই তো খা ইচ্ছা মতো। আমার যা নিজের রেস্টুরেন্টে যা খায়া খায়া ভিডিও বানানো লাগে না, আমি একবার লাইভ করে বলে দিব এটা আমার রেস্টুরেন্ট, বাস 1 বছরের জন্য বুকিং হয়ে যাবে রেস্টুরেন্ট। ফালতু কোন হানকার। আর নায়িকার উন্না ধরে ধরে, নায়িকার শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় না আমাদেরকে। হ্যাঁ, কারো শাড়ি ধরে ধরে দৌড়াইতে হয় নাই। ফালতু কোন হানকার। পোস্টটা দেখে মেজাজটা এমন চড়া চড়ছে, সবাই একরকম ভাবছো। হ্যাঁ, মানে দেখলাম না একটা মানুষের ওরে ভালো কমেন্ট করতে। ফালতু কোন হানকার। আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আমি যদি ফেক রেস্টুরেন্টের মালিক হই, আমি যদি রেস্টুরেন্টের ফেক মালিক হই, আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর আমি যদি রেস্টুরেন্টের আসল মালিক হই, ও কানে ধরে উঠবোস করবে রাস্তায়, ও আর ওর জামাই দুইটা মিল্লা। ও আমাকে যাতা ভাবছো? হ্যাঁ, তোমাদের মতো মেয়েদেরকে আমি পয়সা দিয়ে কিনে এনে লাইভ করাই, বুঝছো? করাইছি, তোমাকেও পয়সা দিয়ে কিনে আনছি। চাকর কোথাকার। তোমাদের মতো মেয়েরা চাকরের মতো খাটো আমাদের মতো ব্যবসায়ীদের পিছনে। চাকর ব্যবসায়ীরা তো স্টাফ, মানে ব্যবসায়ীরা তো চাকরের মতো ওদেরকে কিনে আনে টাকা দিয়ে। সরি এখন এইভাবে বলা লাগতেছে, বিকজ নিজে ফেক, সবাইরে সে ফেক মনে করে, সে ফালতু কোন হানকার। কতগুলো আজকেও দেখছি এক 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 মহিলা ফটোশুট করাইছে, সে ফটোশুটে যায়, সে তালাবাহনা করছে, মহিলার ফটোশুট ঠিক মতো করে দেয় না, ওই মহিলা তাকে নিয়ে পোস্ট দিছে। 2 দিন পরে পরে তারে নিয়ে মানুষ কমপ্লেন দেয়, 2 দিন পরে পরে। মানুষের থেকে পয়সা নেয়, টাকাগুলো হালাল করে খায় না। দুনিয়ার মানুষের থেকে সে পয়সা নেয়, পয়সা নিবে 40,000 নিবে, 1 ঘন্টার জন্য 50,000 নিবে, নিয়ে মানুষের টাকাটা হালাল করে খায় না। মানুষের থেকে পয়সা নিবে, নিয়ে ঠিক মতো প্রমোট করবে না, এর নামে দুনিয়ার অভিযোগ আছে। আবার সে আমাকে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। থার্ড ক্লাস বস্তি কোথাকার। তুই আমার নাম ধরে পোস্ট দে, তোর আমি চ্যালেঞ্জ করলাম, তুই আমার নাম ধরে পোস্ট দে, নাম ধরে শুধু পোস্টটা দে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। এটা যদি তুই নাম ধরে দিতে পারোস যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, কান ধরে উঠবোস করাবো, কান ধরে। আমি রেস্টুরেন্টের ফেক মালিক না, আমি কয়টা রেস্টুরেন্টের মালিক ওইটা দেখায় তোর কান ধরে উঠবোস করাবো। থার্ড ক্লাস কোথাকার। তোর মতো শো অফ করা লাগে না। আমার এখানে আমার ভাতের রেস্টুরেন্ট, আমার এইসের রেস্টুরেন্ট, আমার সেইসের রেস্টুরেন্ট, এসব শো অফ আমাদের করা লাগে না, দরকার নাই। ফকির খাওয়ায় এরা প্রমোট করে, ফকিররা খাওয়াইতেছে, হেডাও হের শো অফ করা লাগে। রুবায়েত ফাতিমা তনি সম্পর্কে খবর নিয়ে দেখ যে একটা গ্রামের মধ্যে আমি কি কি করে দিচ্ছি। হ্যাঁ, আল্লাহর রহমতে মাসে কয়টা মানুষের ট্রিটমেন্ট করাই দেয়, খবর নিয়ে দেখ। তোর মতো এরকম সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট দিতে হয় না, আমি অমুকে ট্রিটমেন্ট করাই দিছি, তোমাকে ট্রিটমেন্ট করাই দিছি, তোমাকে এই করাই দিছি, সে করে দিছি। এসব ফেক শো অফ করা লাগে না। নামাজের বিছানার মধ্যে বসে এরকম ছবি দেওয়া লাগে না যে দেখো আমি ইমানদার নামাজ পড়তেছি। হ্যাঁ, থার্ড ক্লাস কোন হানকার। আমার সাথে লাগতে একদম ছিঁড়া ফেলাবো ধরে। এই এটার দাম কত বলো? 2250। সবার সাথে লাগতে লাগতে সিন্ডিকেট করতে করতে বদমাইশ কোথাকার জিব্বা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সবাই কেউ কিছু বলে না, সবাই ভালো ভালো ভাবে বলে। জিব্বা সিন্ডিকেট একদম ভৈরা দিব ধরে ভিতর দিয়ে। সিন্ডিকেট গিরি আমার সাথে কইরো না। হ্যাঁ, সিন্ডিকেট গিরি তোমার ওই হিজরা মিজরা সিন্ডিকেট গিরি, হিজরা সহ তোমার ভিতর দিয়ে বইরা দিব।
ফালতু ছোট লোক কোথাকার। হ্যাঁ, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক, কত বড় সাহস! তুই তো নিজে একটা ফেক। লাইভ তো দেখতেছে নিশ্চয়, বেহায়া ছোট লোক প্রতিদিন আমার লাইভ দেখে, ফালতু কোন হরকর। এটার প্রাইস কত বলো? 2250। 2250। আহা, আমার জামাই মরে গেছে দেখে পাইবো না যে আমি একা হয়ে গেছে। তোমার ওই তবলা বাদক জামাই নিয়েও আমার সাথে আমি একদম মানে স্ট্রেট কাট কথা বলি, এবং একদম আমি যেইটা ওইটাই বলি। তোমার ওই তবলা বাদক জামাই নিয়ে আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, বুঝো নাই? কারণ আমি যেইটা ওইটাই। তোমার মতো ফেক শো অফ করা লাগে না। কোনোদিন কেউ বলতে পারবে না, ধরো রাখো ব্যাগ, রাখো ব্যাগের লাইভ রাখো, কোনোদিন কেউ বলতে পারবে না তুমি যাও আমাকে টাকা দিয়ে কিনছে, আমাকে টাকা দিয়ে কিনছে, এটা যদি কেউ বলতে পারে নিজের নাম পাল্টাই ফেলবো। কোনোদিন কারো কাছ থেকে প্রমোশনের জন্য রুবায়েত ফাতেমা তনি 1 পয়সা নেই নাই। তোমার থেকে কয়েকশো গুণ বেশি আমার ফেস ভ্যালু আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? কান খুলে শুনে নাও, তোমার থেকে কয়েকশো গুণ বেশি ফেস ভ্যালু আমার আছে। আমি চাইলে প্রমোশন করে আমি যদি প্রমোশন করতাম তোমার মতো ফকিনি চান্সও পাইতাম না, বুঝো নাই? আমি প্রমোশন করলে মাসে কয়েক লক্ষ টাকা এক্সট্রা ইনকাম করতে পারতাম, বাট আমি কোনোদিন মানুষের কাছ থেকে 1 পয়সা নিয়ে প্রমোট করি নাই। যাকে প্রমোট করে দেওয়ার এমনিতেই করে দিছি, ভালোবেসে করে দিছি। আর তোমার মতো ফকিন্নিকে আমি টাকা দিয়ে কিনে এনে আমার কোনো একটা ব্রাঞ্চ থেকে লাইভ করাই, বুঝো নাই? বুঝছো ব্যাপারটা? আর আমার জামাই নাই দেখে মনে করো না যে আমি একা। তোমার ওই যে তবলাবাদক জামাই আছে না, তবলাবাদক জামাইরে নিয়ে আইসো। হ্যাঁ, তবলাবাদক জামাইরে নিয়া দেখো, আমার ফেক কোনো কিছু নাই। আমি 100% সম্পূর্ণ একটা রিয়েল মানুষ, এবং আমি যে কথাগুলা বলি প্রত্যেকটা ক্লিয়ার কাট। তোমারে গুনার আমার সময় নাই। তুমি যে আমাকে ফেক ব্যবসায়ী বলছো না, ফেক রেস্টুরেন্টের মালিক বলছো না, এইটা সাহস থাকলে, গার্ডস থাকলে আমার নাম লিখে পোস্ট দাও যে রুবায়েত ফাতেমা তনি ফেক রেস্টুরেন্টের মালিক। কিছু হইলে আগে যাইতো হাউন আঙ্কেল, আমার হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যাইতো, হাউন আঙ্কেলের সাথে হাউন খাইতে যেত। হাউন আঙ্কেলের বাড়ি আমাগো বাড়ির পাশে, কিন্তু আমরা কোনোদিন হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে যাই নাই। হাউন আঙ্কেলের কাছে হাউন খাইতে কারা যাইতো? হাউন আঙ্কেলের হাউন খাইতে আপনারা সবাই দেখেছেন, দেশের মানুষ সবাই দেখেছে কার জামাই তবলা ভালো করে বাজাইতে পারে আর পারে না। কার কার হাউন আঙ্কেলের কাছে যাওয়া লাগতো, হাউন আঙ্কেলের অফিসে যায় ভাত খাওয়া লাগতো, হাউন আঙ্কেলের নিয়ে অনেক কিছু করা লাগতো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবায়েত ফাতেমা তনি, গরিবের ফুটানি আপা। এই যে এখন আমি লাইভটা করতে এসেছি, এই লাইভের জন্য আমার শাড়ি ধরার জন্য, গয়না ধরার জন্য, চুল ধরার জন্য, চোখ ধরার জন্য 100 জন মানুষ। আঁচলটা ধরবো, আঁচলটা ধরলে তো তুমি বড় হয়ে যাবা প্লিজ। আমি আর কাউকে বড় বানাবো না, আমি নিজে নিজে বড় হবো।